আজ আমি একটা এমন জিনিস বানাবো যেটা সরস্বতী পুজোর দিন রান্না করে এটা পরের দিন খাওয়া হয়। তো এটাকে বলা হয় গোটা সিদ্ধ, আবার অনেক জায়গায় এটাকে সেজানোও বলা হয়। তো আমি কিভাবে এটা বানাচ্ছি চলুন দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটা সব ডাল দিয়ে বানানো হয়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর মটর, ছোলা আর কাবলি ছোলা, আর এদিকে নিয়ে নিয়েছি আমি এটা বরবটি কলাই, আবার এটাকে রমা কলাইও বলে অনেকেই। তো আর এদিকে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, একটা লোহার কড়াই নিয়েছি আমি, ওটাতে 1 কাপ পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার নুনটা গরম হয়ে এলে আমি এক এক করে ওই কলাইগুলো সব ভেজে নেব। আর এইভাবে কলাইগুলো দিয়ে নুনের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো আমি সবগুলো, আর ঝাঁঝরির সাহায্যে এভাবে তুলে নেব। আর কলাইগুলো কিন্তু খুব ভালো ভাজাও হয়ে যায়। আর দেখছেন ছোলাগুলো আমার কীরকমভাবে ফুটছে, খুব সুন্দর ভাজা হয়। আপনারা যদি চান এইভাবে ভেজে বাড়িতে খাবো তাও ভাজতে পারেন। আর ঝাঁঝরার সাহায্যে যদি না হয় এরকম একটা চালুনি নিয়ে তার মধ্যে সবটা দিয়ে আর একটু ঝেড়ে নিলেই হয়ে যায়। তা আমি এক এক করে সব কলাইগুলোই ভেজে নেব। আর বালি দিয়েও ভাজা হয়, তা আমি এখানে বালি দিলাম না, আমি নুনই দিয়েছি। আর নুনটা দিলে মানে মুখে বালিও লাগবে না, কিছু না, নুনটা তো ধুয়ে দিলেই চলে যায়, তাই নুন দিয়েই ভাজলেই বেশি ভালো হয়। আর আমার এদিকে সব কলাইগুলো এক এক করে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। আর খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু ফুটে এলেই বা গন্ধ ছড়িয়ে গেলেই জানবেন যে ভাজা হয়ে গেছে। আমি এদিকে সব ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর একটা অন্য জায়গায় আমি সব কলাইগুলো কিন্তু সেদ্ধ করবো না, অর্ধেকগুলোই নেব, তাই অন্য জায়গায় নিয়ে নিলাম অর্ধেকগুলো কলাই। আর এটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব 2-3 বার জল দিয়ে। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা না ভেজালেও হয়, কিন্তু ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে একটু কম টাইম লাগে, তাই আমি একটু 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি এরকম। আর এদিকে গোটা সেদ্ধর জন্য নিয়েছি গোটা গোটা কিছু সবজি নিয়েছি। আলু, একটা সিম, 2টো মটরশুঁটি, বেগুন, সজনে ফুল, কাঁচা লঙ্কা আর একটা মিষ্টি আলু নিয়েছিলাম। আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিলাম 5 ফোড়ন। আমি এইভাবেই দেখেছি ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে বানানো হয়, তাই আমি এইভাবেই বানালাম। আর ফোড়নে দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কলাইগুলো, আর দিলাম বেশ খানিকটা জল, কারণ এটা সেদ্ধ হতে তো একটু সময় লাগে, তাই অনেকটা পরিমাণে জল দিতে হবে। এবার নাড়িয়ে নিয়ে আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। আলু, একটা কুল, গোটা আলু, সজনে ফুল আর ওটা মিষ্টি আলু। এবার সব নাড়িয়ে দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পর পর আমি ঢাকা খুলে একবার করে দেখে নেবো যে কতটা আমার সেদ্ধ হয়েছে। তা আমার এখন সেদ্ধ হয়নি বেশি, আর একবার ঢাকা খুলে দেখে নিলাম যে আমার প্রায় এটা 60% মতো সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আমি মটরশুঁটি আর সিম, বেগুনটা আর কাঁচা লঙ্কা দিলাম, আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আমি আগে দেবো না, না হলে কিন্তু কলাইগুলো সেদ্ধ হতে অনেক টাইম লেগে যায়। আবারও নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢাকা। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিলাম আমার এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এটা সেদ্ধ হতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এদিকে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম, আর এটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এটা রান্না করে পুজোর দিন আর খাই এটা তারপরের দিন, আর এটা ঠান্ডা খেতেই ভীষণ ভালো লাগে, এটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগে না। আর এটা আমি এবার সার্ভ করে নিলাম। আর এটা মুড়ির সাথে তো বেশি ভালো লাগে খেতে, আমার তো ভালো লাগে। তো আপনারাও ট্রাই করে দেখবেন এইভাবে, আশা করি ভালো লাগবে। আর এবার এর ওপর থেকে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষে তেল, আর একটা দিলাম ভাজা মশলার গুঁড়ো, যেটার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। কাঁচা সর্ষের তেলটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো এদিকে আমার হয়ে গেছে গোটা সেদ্ধ রান্না। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর নতুন নতুন রেসিপির জন্য